কড়াইতে দেওয়া হয়েছে তেল, তেলটা হয়ে গেছে গরম, দিয়ে দিলাম লবণ, ভাজা হবে আলু। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম একটা রান্না নিয়ে। আজ আমি রান্না করব শিং আর ট্যাংরা মাছ মিশিয়ে আলু ভেজে দিয়ে মাখা মাখা একটা ঝোল করব। খেতে ভালো লাগে, আমার পরিবারের সবাই এটা খুব পছন্দ করে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। হলুদ দিয়ে দিয়েছিলাম তেলে, লবণের সাথে সাথে এখন আমি আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে থাক, ফিরে আসছি তারপর। দেখেন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নিচ্ছি, কারণ এই তেলেই আমি মাছগুলো কষিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি তেলে গোটা জিরার ফোড়ন। এখন জিরাগুলো আমার ফুটে এসেছে, এখন দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখেন পেঁয়াজটা আমার হয়ে এসেছে প্রায়। এখন এতে আমি দেব বাটা মশলা। এতে আছে জিরা বাটা, আছে শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সাথে আছে ধনিয়া, জিরা, ডাল মশলার গুঁড়া, আর আছে সামান্য সরিষা, সাথে একটা কাঁচামরিচও বেটে নিয়েছিলাম। এতে ফ্লেভারটা অনেক ভালো আসবে আর খেতেও খুব সুস্বাদু হয়। আর আমি অল্প পরিমাণে আদা রসুনের পেস্টও দিয়েছি এতে। এই মিশ্রণটা আমি এখন এই পেঁয়াজের মধ্যে ঢেলে দিচ্ছি। সব কিছু উপকরণ আমার দেওয়া হয়ে গেছে, আপনারা দেখেছেন। এখন এতে সামান্য পানি দিয়ে আমি একটু মৃদু আঁচে ঢেকে দেব কিছুটা সময়। চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দিলাম, ফিরে আসছি একটু পরেই। ঢাকনাটা আমি এখন খুলে দিচ্ছি। দেখেন কি চমৎকার কালার এসেছে, আর তেলগুলো মশলার উপর দিয়ে উঠে এসেছে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর আপনারা তো স্মেলটা পাচ্ছেন না, সুন্দর একটা স্মেল বের হয়েছে। এখন আমি এতে মাছগুলো দিয়ে দেব। আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে, পেঁয়াজগুলো যাতে গলে যায়। আসলে আমার নানি বলতো মাছের মশলা যত কষানো হবে মাছ নাকি খেতে তত সুস্বাদু হয়। আর আমরা মাছে ভাতে বাঙালি, মাছ না খেলে আমাদের চলে বলেন তো? যত যাই খাই না কেন, মাছের জন্যে পরানটা যেন কেমনই করে। কত রকমের মাছ, মাছের সাথে মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কত রকম মাছ, যত রকমই মাছ হোক, যেমনই মাছ হোক না কেন, যেটাই খাই মনে হয় এটার মতো স্বাদ যেন আর কোনোটাতেই নেই। এক এক মাছের এক এক রকম স্বাদ, কারোর সাথে কারো তুলনা হয় না। আমি সামান্য একটু খুন্তি ধোয়া পানি এতে দিয়ে দিচ্ছি।
যাতে মশলাগুলো মাছের ভেতর খুব ভালোভাবে ঢুকে যায়। আপনারা এটাকে কি বলেন জানি না, অনেকেই ভাজা কাটা বলে, খুন্তি বলে, নাকড়ি বলে, যে যাই বলুক না কেন, রান্নার কাজে ব্যবহার হয় প্রয়োজনীয় জিনিস, এটাই সবচেয়ে বড় কথা। আমাদের এলাকায় এটাকে খুন্তি বলে। আমি আবার একটু ঢেকে দিচ্ছি অল্প সময়ের জন্য। আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখেন মাছটা আমার প্রায় 50% সেদ্ধ হয়ে এসেছে। আমি এখন এতে ওই যে ভেজে রাখা আলুগুলো ওগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিলাম। এখন কিন্তু খুব আলতো হাতে একটু নেড়ে দিতে হবে। যাতে আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশে যায় আর মাছগুলোও ভেঙে না যায়। খুব আলতো হাতে একটু নেড়ে দিলাম। এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো পানি। দেখেন আমি কিন্তু ঝোলের পানি দেইনি, এখনো অল্প পানি দিলাম যাতে আলুটা সেদ্ধ হয় এবং মশলাগুলো আলুটার মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। তাই আমি অল্প একটু পানি দিয়ে এখন আবার ঢেকে দিচ্ছি। আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখেন কি অবস্থা, কি চমৎকার দেখা যাচ্ছে। দেখেন আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আবার একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। আচ্ছা, পানি দেওয়ার সাথে সাথে একটা কাজ করি, আপনাদের সাথে 2 লাইন গান শেয়ার করি। শীতে যাইও ফুল মনি রে ভুমরা, শীতে যাইও ফুল মনি, শীতে যাইও ফুল মনি রে ভুমরা, নিশীতে যাইও ফুল বনি, জ্বালাইয়া চাঁদের বাতি আমি জেগে রব সারা রাতি গো, তুমি যাইও যাইও নীরব চরণে ভুমরা, নিশীতে যাইও ফুল বনি। আমি ঝোলের জন্য পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি। এখন ঝোলটা ভালোভাবে ফুটে ওঠার অপেক্ষা। ওহো, আপনারা কি ভাবছেন আমি কাঁচামরিচ দিতে ভুলেই গেছি? না, এই দেখেন আমি এখন কাঁচামরিচটা দিয়ে দিলাম। আমি আবার ঢেকে দিচ্ছি। দেখেন ঢাকনাটা আমি খুলে দিলাম। রান্নাটা আমার হয়ে এসেছে। আমি এমন ঝোলেই এটাকে নামাবো। চুলাটা বন্ধ করে দিলাম, কারণ আলু আরও কিছুটা ঝোল টেনে নেবে। দেখেছেন কালারটা কি চমৎকার এসেছে। যারা এইভাবে রান্না করে খান তারা তো খানই, খেতে কেমন লাগে সেটা জানাবেন। আর যারা কখনো খাননি একবার হলেও খেয়ে দেখবেন, খেতে খুবই দুর্দান্ত লাগে। আমার রান্নাটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।